بما تعملون عليم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ به فمن الحلال أم من الحرام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এরকম হুজুর ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, সম্মানিত উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকর গুজার হচ্ছি যে মালিক আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন হাদিসের নিসবতে জীবন চলার বাধ্য সংগ্রামের মানুষের জান্নাতের বাগানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের ক্ষেত্রে পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত অসংখ্য বাণীর মধ্য থেকে সহিহ বুখারীতে বর্ণিত 2059 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে অল্প সময়ে কিছু কথা আলোচনা করার আশা রাখি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। শুরুতে আমি বলছি, আমি এক সপ্তাহ যাবত অসুস্থ, শরীর খুব ক্লান্ত, ঠান্ডার কারণে গলা একটু বসা, লম্বা কথা বলার মতো শক্তি শরীরে নাই। মাদানী সাহেব আসা পর্যন্ত যে কয়েক মিনিট সময় হয় শুধু কোরআন হাদিস থেকে কয়েকটা কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। শুনতে যদি খুব মজাদার নাও হয়, যেহেতু ভাগা গলা, কোরআন হাদিস যেটা বলবো শুনলে অবশ্যই সওয়াব হয়। আমরা তো সওয়াবের জন্যই আসছি এখানে। আমরা এখানে আসছি কিসের জন্য? মাহফিল শেষে কি 500 টাকা দেওয়া হবে? বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? তাহলে রাতের আরামের ঘুম ছেড়ে দিয়ে আসলাম কেন? সওয়াব কেন? আমরা যে আসছি আমাদের উদ্দেশ্য হলো ওলামায়ে কেরামের জবান থেকে কিছু আমলের কথা শুনতে, আমল শিখতে, আমল করে আল্লাহকে খুশি করে জান্নাতের মালিক হতে। ঠিক কিনা বলেন? আমল করে মালিককে খুশি করা, এটাই তো আমাদের একমাত্র উদ্দেশ্য। আমল দিয়ে যদি মালিককে খুশি করতে চায় তাহলে আমাদের প্রথমে জানা দরকার কোন আমলে আমার মালিক খুশি হয়।
কোন আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় জানা দরকার আছে না? মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন إن الله طيب لا يقبل إلا طيبا আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া আমার আল্লাহ কবুল করে না, গ্রহণ করে না। বলেন আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আমার আল্লাহর দরবারে কবুল। এরপর নবীজি বলেন وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে ওই বিষয়টা নির্দেশ দিয়েছেন যে বিষয়ের নির্দেশ আল্লাহ দুনিয়ার রাসূলদেরকে দিয়েছেন। রাসূলদেরকে আল্লাহ তাআলা কি নির্দেশ, কি হুকুম দিলেন? সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য খান, ওয়া'মালু সালিহান, এবং নেক আমল করুন। রাসূলদেরকে আল্লাহ বলেন হে রাসূলগণ হালাল খাবার খান, এরপর বললেন নেক আমল করুন। দুইটা কথা বলছেন, এক নম্বর হালাল খাদ্য, দুই নম্বরে বললেন নেক আমল। বলেন কয়টা কথা বলছেন আল্লাহ? এক নম্বরে হালাল খাবার, দুই নম্বরে নেক আমল। বুঝে থাকলে বলেন আল্লাহ কি রাসূলদেরকে এক নম্বরে নামাজ পড়তে বলছে, রোজা রাখতে বলছে, যাকাত দিতে বলছে, এক নম্বরে বলছে হালাল খাবার, দুই নম্বরে বলছে নেক আমল। এর দ্বারাই বোঝা যায় নামাজ পড়ার আগে আমার খাদ্যটা হালাল কিনা নিশ্চিত করা দরকার। কারণ খাদ্য যদি হালাল না হয় আমার নামাজ অপবিত্র, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এটা হলো রাসূলের প্রতি আল্লাহর নির্দেশ। আমাকে আপনাকে সাধারণ মুসলমান যারা, আমাদেরকে আল্লাহ কি বললেন? সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে পবিত্র রিজিকগুলো তোমরা খাও। তাহলে আমাকে আপনাকে আল্লাহ বললেন হে বান্দা তোমাকে যে রিজিক দিয়েছি পবিত্র হালাল রিজিকগুলো তুমি খাও। তার মানে অপবিত্র হারাম রিজিক খাওয়া যাবে, যদি খায় পরিণামটা কি? রাসূল একটা দৃষ্টান্তের মাধ্যমে বোঝাইছেন। হাদিসের পরের অংশ বলেন হযরত আবু হুরায়রা বলেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফরা আশআসা আযহারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা'i ইয়া রাব্বি ইয়া রাbb। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন যেই মানুষটা দেশ থেকে সফর করতে করতে গুনাহে দূষিত হইয়া মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা চত্বরে দাঁড়াইয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুইটা হাত লম্বা করে আসমানের মালিক আল্লাহকে ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে ডাকে। আল্লাহর নবী বলেন ওয়া মাতামুহু হারাম, যেই মানুষটা বাংলাদেশ থেকে সফর করতে করতে সৌদি আরবের মক্কাতুল মুকাররমা আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াইয়া হাত উঁচু করে আল্লাহকে ডাকে, এই ব্যক্তিটার বাস্তব জীবন হলো মাতামুহু হারাম, সে যা খায় তার খাদ্যগুলো হারাম, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে তার পানীয়গুলো হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার দেহের পোশাকগুলো হারাম টাকা দিয়ে কিনা, ওয়া গুযিয়া বিল হারাম, তার দেহের রক্ত মাংসগুলো হারাম উপার্জনের খাবার দ্বারা গড়ে উঠেছে। আল্লাহ নবী বলেন আন্না ইস্তাজাবু লিযালিক, যে মানুষটার খাদ্য পানীয় পোশাক সব কিছু কেবল হারাম নির্ভর হয়, তোমরা বলো এই মানুষটার দোয়া
কেমন করে আল্লাহর দরবারে কবুল হয়। যেই মানুষটার ইনকাম হারাম, খাদ্য পানীয় হারাম, পোশাক আশাক হারাম, নবী বলছেন এই মানুষটা যদি শত শত মাইল পাড়ি দিয়া দূরে বসিত হইয়া বাইতুল্লাহর সামনে দাঁড়ায়ও যদি আল্লাহকে ডাকে, এই ব্যক্তির ডাক আসমান পর্যন্ত পৌঁছায় না। এর দ্বারা কি বুঝলেন? খাদ্য পানীয় আমার ইনকাম, আমার কর্ম, আমার উপার্জন যদি বৈধ না হয়, নামাজ পড়ে কোনো লাভ হবে? আল্লাহকে ডেকে কোনো লাভ হবে? আজকে আমাদের খাদ্য পানীয়, আমাদের উপার্জন, ইনকাম বৈধ না, হারামের মধ্যে আমরা ডুবে আছি বলেই তো বিপদ আসলে সারা দেশের বিশ্বের মুসলমানরা আল্লাহকে ডাকে। আল্লাহ ঠিক কিনা বলেন? দুনিয়াতে শুধু আল্লাহ ডাক শুনবে না এতটুকুই না, মিশকাতুল মাসাবিহ 2690 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল মুযিয়া বিল হারাম। নবীজি বলেন, যে দেহের রক্ত মাংস গুলো হারাম খাবার দ্বারা তৈরি হয়, হারাম খাবার দ্বারা গড়ে ওঠে, লা ইয়াদখুলুল জান্নাহ, এমন দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যেই মানুষটা জীবন হারাম নির্ভর, হারাম উপার্জন খায়, হারাম উপার্জনের পোশাক করে, হারাম উপার্জন নির্ভর তার জীবনযাত্রা, নবীজি বলছেন এই মানুষটা 5 ওয়াক্তের নামাজি হলেও, সে 30টা রোজা রাখলেও, সে বাইতুল্লাহ হজ করলেও আল্লাহর জান্নাতে যাবে। তাহলে কি বলেন? জান্নাতে যাইতে হলে, আল্লাহকে খুশি করতে হলে হালাল হারাম বিবেচনা করা দরকার আছে না? কিন্তু আজকে আমাদের সমাজের বাস্তবতা, আমাদের সমাজের মুসলমানরা শতভাগ হালাল হারাম বিবেচনা করে চলে। আজকে আমাদের সমাজের মানুষগুলোতে হালাল হারামের বিবেচনা করবে না। 1000 বছর পূর্বে আমার আপনার নবী এই দুনিয়ার মানুষকে জানিয়ে গেছে, এমন একটা সময় আসবে সেই সময়ের মানুষগুলো আমল করবে, কিন্তু হালাল হারামের পার্থক্য তারা ভুলে যাবে, বিবেচনা করবে। বুখারী শরীফের 2059 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালি মারউ মা আখাযা মিন। নবীজি বলেন, মানুষের এমন একটা সময় আসবে, এমন একটা জামানা, এমন একটা কাল আসবে, যে যুগের মানুষগুলো হালাল হারামের ক্ষেত্রে কোনো তমিজ করবে না, কোনো পরোয়া করবে না। সম্পদ আসতেছে, 2 হাত নেওয়ার জন্য পাগল করা হয়ে যাবে। ডান দিক থেকে আসলেও ধরার জন্য পাগল হয়ে যাবে, বাম দিক থেকে আসলেও ধরার জন্য পাগল হয়ে যাবে। এই ব্যক্তিটা চিন্তা করবে না আমিনাল হালালি আম মিনাল হারাম, যে সম্পদ, যে টাকা আমার সামনে আসলো, এটা হালাল পদ্ধতিতে আসলো না হারাম পদ্ধতিতে আসলো, বিবেচনা করবে না। রাসূল বললেন, এমন একটা সময় আসবে যে যুগের মানুষগুলো টাকা দেখলে হুমড়ি খায়া করবে, হালাল না হারাম, বৈধ না অবৈধ, এই বিবেচনা করার সুযোগ তার থাকবে। এটা রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকে আমাদের জন্য এই কথাটা ভবিষ্যৎবাণী নয়, বাস্তব। আজকে আমাদের সমাজে সাধারণ মানুষ না, নামাজি 5 ওয়াক্তে জামাতের সাথে নামাজ আদায় করে এমন মুসল্লিদের যে অবস্থা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অথচ হালাল হারাম বিবেচনা ভুলে গিয়ে 2 হাতে টাকা কামানোর এই নেশা, অবৈধ সম্পদ উপার্জনের নেশা, আমার আপনার দিনদারির জন্য, আমার আপনার পরকালের জন্য কতটা ক্ষতিকারক হয়তো আমরা কোনোদিন চিন্তাও করি নাই, ভাবি নাই। তিরমিজি শরীফে 2376 নম্বর হাদিসের বর্ণনা।
قال رسول الله صلى الله عليه وسلم ما ذكر جامعان أرسلا في غنم بأفسد لها من حرص المرء على المال والشرف فيه নবী বলেন দুইটা খবর তো ভাতকে যদি ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, একটা এরিয়ার ভিতরে একটা ছাগলের পাল আছে, কিছু ছাগল বিচরণ করছে, আল্লাহ নবী বলেন ওই বেড়ার ভিতরে যদি দুইটা ঘোড়ার কবাট ছেড়ে দেওয়া হয়, এই দুইটা ঘোড়ার কবাট ছাগলের পালের মধ্যে ঢোকার পর ছাগলগুলোকে যত বেশি না ক্ষতি করতে পারবে, একজন মানুষ যখন অবৈধ টাকা পয়সা অবৈধ সম্পদ আর ক্ষমতার লিপ্সায় যখন পড়ে যায়, ঘরের মধ্যে পড়ে যায়, অবৈধ টাকা উপার্জনের নেশা ওই বাঘের চাইতেও তার দিনদারিকে মারাত্মক ক্ষতি করে যায়। একটা ঘরের ভিতরে ছাগল ভাগ ছেড়ে দিলেন, বলেন বা কোনো একটা ছাগলকে জিন্দা রাখলেন। নবীজি বলছেন তুমি যদি হারাম টাকার নেশায় পড়ে যাও, অবৈধ টাকা কামানোর নেশা তোমার দিন, তোমার ইমান, তোমার পরকালকে বাগের চাইতে মারাত্মক ক্ষতি করছে। এই জন্য ভাই, দুনিয়ার কাজকর্ম আমরা করি, নিষেধ না, এটা আমার দায়িত্ব, কিন্তু আজকে যারা এখানে আসছে আমরা তো বুঝবো আশা নিয়ে আসছি, আমল শিখবো, আমল করে আল্লাহকে খুশি করবো, জান্নাতের মালিক করবো। কিন্তু এই যে হাদিসগুলো বলতেছি, সব হাদিসকে প্রমাণ করে তুমি যতই আমল করো, তোমার কর্ম যদি রাসূলের সুন্নাহ মোতাবেক না হয়, আল্লাহর হুকুম মোতাবেক না হয়, তোমার উপার্জন যদি বৈধ না হয়, তাহলে সারা জীবন সেজদা দিয়ে কপালের চামড়া 70 বার উঠাইলেও তোমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া নসিব হবে। কেউ বলতে পারে আমরা তো আর এত কোটি কোটি টাকা পয়সা কামাই করি না, আমাদের এত দায় ঝামেলা লাগে। মনে রাখবেন, আপনি যদি দুনিয়াতে 5 টাকার মালিক হয়ে থাকেন, দুনিয়াতে আপনি 5-10 টাকা কামাই করছেন, আর জীবনে কোনো উপার্জন আপনার না, রাসূল বলছেন এই 5 টাকার মালিক যদি দুনিয়াতে হয়ে থাকো, এই 5 টাকার হিসাব আল্লাহর দরবারে না দেওয়া পর্যন্ত তুমি এক কদম করতে পারবে। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। رسول الله صلى الله عليه وسلم বলেন, কিয়ামতের হাসরের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহর দরবারে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষের কদম আল্লাহর দরবার থেকে সামান্য আগাইতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে একজন মানুষ আল্লাহর আদালতে একটু পরিমাণ করতে পারবে না। 1 নম্বর বিমা আপনার দুনিয়ার প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা আমি তোমাকে একটা জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, 50, 60, 70, 80, 90 বছর একটা জীবন তোমাকে দিয়েছিলাম, আমি আল্লাহ দেওয়া ওই জীবন তুমি কোথায় থাকলে আজকে হিসাব দিয়ে যাও। 3 নম্বর প্রশ্ন হবে আনসামাবিহি ফিমা আবলা। হে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, তোমাকে একটা তারুণ্য দিয়েছিলাম, ওই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো আজকে হিসাব দিয়ে যাও। এই যুবক ভাই, তোমার ভিতরে ধান্দা থাকতে পারে, আজকে আমার বয়স মাত্র 20, 25, 30 বছর, আমি তো এখনো বিবাহ শাদী করি নাই, বিবাহ শাদী করবো, সংসার করবো, আমার সন্তানদের হবে, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবো, আমি চাকরি থেকে যখন অবসরে যাব তখন লম্বা একটা যুদ্ধ আরো মালবিটা প্রস্তুতি না, আমি মসজিদ করবো আর মসজিদ ছাড়বো না। এই লম্বাই কেমন চিন্তা তোমার মধ্যে যদি থাকে, 1 নম্বরে তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার কাছে এমন কোন অথরিটি আছে, এমন কোন গ্যারান্টি কার্ড আছে যে তোমার বয়স 80 বছর না হইলে তুমি মরবা না? আছে নাকি? কোন মানুষ দিতে পারবে না? আবার এমন কোন প্রমাণ, এমন কোন গ্যারান্টি দুনিয়ার কোন মানুষের কাছে নাই। আর যদি আপনি জানতে পারেন আপনার বয়স 100 বছর না হইলে মরবেন, এটা যদি জানেন,
বুখারী মুসলিম শরীফের 2416 নম্বর হাদিস প্রমাণ করছে আপনি যদি দুনিয়াতে 100 বছর বাঁচে আল্লাহর আদালতে ওই 25-30 বছর বয়সে তার রোগের হিসাব না দিয়ে আল্লাহর দরবারে রাখতে পারবেন না। যৌবনের হিসাব ছাড়া আপনি রাখতে পারবেন না। এই জন্য যুবক ভাই ওই পুরোনো ধান্দা ছেড়ে দেয়, যৌবন পেলে আল্লাহর ইবাদত করে যায়, যৌবনের হিসাব দেওয়া ছাড়া। তাহলে কিয়ামতে 5টা বছর, 1 নম্বর হায়াত, 2 নম্বর যৌবন, 3 নম্বর আল্লাহ নবী বলেন মালিকি মিন আইনা ইকতাসাবা। প্রত্যেকটা মানুষের সম্পত্তি জিজ্ঞেস করা হবে, হে বান্দা তুমি যে সম্পদ কামাই করছিলা, তুমি যে সম্পদের মালিক হয়েছিলা, ওই সম্পদ তুমি কোন পদ্ধতিতে কামাই করছো? হালাল ভাবে কামাইছিলা না হারাম ভাবে কামাইছিলা? হিসাব দিয়ে যাও। 4 নম্বর প্রশ্ন হবে কিমা আনফাকা। হে বান্দা আমি আল্লাহ তোমাকে যতটুকু সম্পদের মালিক বানাইছিলাম, আমি আল্লাহ তোমার সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো? আমি আল্লাহর পছন্দের পন্থায় ব্যয় করেছিলাম না আমি আল্লাহর অপছন্দের জায়গায় খরচ করেছিলাম? সেই হিসাবটা আজকে দিয়ে যাও। 5 নম্বর প্রশ্ন করা হবে ওমাদা আমিলা ফিমা আলিমা। দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান তুমি দুনিয়াতে যতটুকু শিক্ষা করেছিলাম, কাশীপুর মাদ্রাসার মাঠে বৈশা কোরআন হাদিসের যে কয়টা কথা তুমি শিখেছিলাম, জীবনে আর কোনো ধর্মের জ্ঞান, দ্বীনের জ্ঞান তুমি শিখো নাই। ওয়াজ মাহফিলে বৈশা কয়েকটা হাদিস শুনে গেছিলা, যে কয়েকটা হাদিস শুনেছিলা সেই অনুযায়ী কতটুকু আমল করেছো তার হিসাব দিয়ে যাও। শুধু ওয়াজ শুনলে হবে না, আল্লাহ বলেছে ওয়াজ যা শুনেছো সে অনুযায়ী আমল কত পার্সেন্ট করেছো, এই হিসাবটা দিয়ে তুমি আল্লাহর দরবারে রাখবে। তাহলে হাদিসে পাইলাম 5টা প্রশ্ন হবে, তার মধ্যে 3 নম্বর পয়েন্টে প্রশ্নটাই হবে সম্পদ কিভাবে কামাইছো, হালাল ভাবে কামাইছো না হারাম ভাবে কামাইছো। তাহলে কি বুঝলেন? সম্পদ কামানোর আগে, চাকরি বাকরি করার আগে, ব্যবসা বাণিজ্য করার আগে, ক্ষেত্রে কাজ করার আগে আমার কর্মটা বৈধ হচ্ছে না অবৈধ, এটা আগে চিহ্নিত করার দরকার আছে না? কেউ কেউ মনে ভাবতেছে সর্বনাশ, টাকা কামাইলে যদি এত বিপদ হয়, হাসরের ময়দানে হিসাব দিতে হয়, দুনিয়ার কাজকর্ম সব ছাইড়ে দিতে আর কোনো কাজকর্ম করবে। কেউ ভাবতে পারে না, না এই সুযোগ নাই। আমরা যে দুনিয়ার কাজ করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, ক্ষেত খামার করি, আমরা এটাকে দেশের দুনিয়ার কাজ মনে করি না। এটা দুনিয়ার কাজ না, এটাও আখিরাতের কাজ, এটাও ইবাদত। যদি আমার কাজটা আল্লাহর হুকুম মতো হয়, ঠিক কিনা বলেন? এটা আমার আপনার দায়িত্ব। এটা যদি কেউ একেবারে ছেড়ে দেয়, তার জন্য আল্লাহর দরবারে জবাব দিতে হবে। মিশকাতুল মাসাবিহ 2781 নম্বর হাদিসে বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর হুকুম করা সত্য নামাজ তোমার জন্য যেমন ফরজ, রমজান মাসে 30টা রোজা রাখা যেমন তোমার জন্য ফরজ, সম্পদ হলে টাকা দেওয়া যেমন তোমার জন্য ফরজ, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ খরচ করা তোমার জন্য যেমন ফরজ। আল্লাহর বিধান এই ফরজগুলো পালন করার পর বৈধভাবে দুনিয়ার কাজকর্ম করা, টাকা পয়সা ইনকাম করা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার উপর আরেকটা দায়িত্ব। এটা আরেকটা ফরজ, আরেকটা দায়িত্ব। তবে এই দায়িত্ব বাকি দেওয়া যাবে, এটাও করতে হবে। করতে হবে কোন পদ্ধতিতে? হালাল পদ্ধতি। কোন পদ্ধতি? এই যে হালাল ভাবেই কামাইতে হবে, হারাম ভাবে টাকা পয়সা কামানো যাবে না, এই কথা কি আপনারা আজকে নতুন শুনলেন? আমাদের সমাজে মুসলমানরা কি এই কথাগুলো জানে না যে হালাল ভাবে সব করতে হবে? কি বলেন, জানে না? আপনারা জানতে লাগে, কিন্তু আমাদের সমাজের মুসলমানরা এগুলো জানার পরেও সবাই কি হালাল ভাবে কামাই করে? হারাম ভাবে করে না? কেমন করে? হারাম ভাবে টাকা পয়সা যে কামাইয়ের কত পদ্ধতি মানুষ আবিষ্কার করছে, কয়টা বলবে? বলতে গেলে তো সারা রাত চলে যাবে, আমার জানেও খোলাবে না, সময়ও খোলাবে না। তবে হুজুর আশা পর্যন্ত যদি 2-1টা পদ্ধতি বলা যায় বলবো। একটা কমন পদ্ধতি বলি, যেই পদ্ধতিটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, প্রতিটা ঘরে ঘরে প্রায় ঢুকে গেছে, হারাম ভাবে
এই পদ্ধতি খুব সহজ। বলবো আপনাদের এলাকায় আছে কিনা জানি। সুদী পদ্ধতি, সুদ আছে? এই দেশের মানুষ সুদ খায়? হ্যাঁ, ইন্টারেস্ট খায়। হুজুর আসা পর্যন্ত সুদ খাইলে কি কি লাভ হয়, কয়েকটা লাভের কথা বলি। লাভ না ক্ষতি? সুদ কাকে বলে জানেন? সুদ আরবি শব্দ হলো রিবা, যার সহজ বাংলা অর্থ হলো অতিরিক্ত জিয়াদা। ওলামায়ে কেরামের সংজ্ঞা দিয়েছে কুল্লু ফারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এটার সহজ অনুবাদ বোঝার জন্য বলি, আপনি কাউকে 10 টাকা ধার দিলেন, ধার বুঝেন তো? কর্জ বুঝেন? ঋণ দেওয়া বুঝেন? 10 টাকা ধার দিলেন যে ভাই 1 মাস পরে দিবে, আমাকে কিন্তু দেওয়ার সময় 12 টাকা দিতে হবে। 10 টাকা দিয়ে যে 12 টাকা আদায় করলেন, এটার নাম সুদ। এটার নাম কি বলেন? এভাবে তো করেন, টাকা লাগাই যারা ব্যাংকে তো সুদ দেয়, লোন দেয়, সুদী লোন। গ্রামগঞ্জেও অনেক সুদী মহাজন আছে, টাকা লাগায়, আছে না? বাচ্চা বাচ্চা লাগায়, এগুলো আছে না? এই 10 টাকা দিয়ে যারা 12 টাকা 11 টাকা আদায় করে, এই যে সুদ খাইলেন, সুদ খাইলে কি কি ফজিলত, এ সম্পর্কে কয়েকটা হাদিস বলি। সুদ খাওয়ার ফজিলতটা তো কুফর, শাস্তি হাজার। বলবো কষ্ট হয়ে যেতেছে? কষ্ট হয়নি কি করবেন? হুজুর আসা পর্যন্ত বসতেই হবে আমাদের, না? আমার ভাঙা গলা মজা না লাগলে তো কি করবেন? মাইকটা বন্ধ থাকবে না। জি জি, সুদ খাওয়ার 1 নম্বর কুফর। যারা সুদ খায়, সুদ খাওয়ার মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়। যুদ্ধ, মারামারি, ঝগড়া, দ্বন্দ্ব করা হোক, বন্ধুর সাথে হয় না শত্রুর সাথে? বলেন, বন্ধুর সাথে না শত্রুর সাথে? যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়, তার মানে সে সুদের কারবার করে আল্লাহ জানিয়ে দিলেন তুই আমার দুশমন, তুই শত্রু। বলেন, শত্রুর ঠিকানা জান্নাত না জাহান্নাম? সুদ খাইলে ডাইরেক্ট জাহান্নাম। দলিল সূরাতুল বাকারা 278 এবং 79 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে সুদের অতিরিক্ত টাকাগুলো ছেড়ে দাও। আর নয়, যে টাকা লাগাইছিলা 10,000 12,000 পাইবা, এই অতিরিক্ত 2,000 যে সুদ পাওয়ার আশা ছিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আজ থেকে তুমি ঈমানদার হয়ে সুদের টাকা ছেড়ে দাও। কার ঘোষণা? বলেন, কার ঘোষণা? ওই ঘোষণা বলে না, কার ঘোষণা? আল্লাহ বলছে তুমি মুমিন হয়ে ঈমানদার হয়ে সুদের টাকা আজ থেকে ছেড়ে দাও, আর দিও না। এরপরে আল্লাহ বলে ইল্লাম তাফআলু, হে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম সুদ ছেড়ে দাও, সুদের টাকা দিও না। হে বান্দা, আমি আল্লাহর এই ঘোষণা যদি তোমার পছন্দ না হয়, আমি আল্লাহ সিদ্ধান্ত যদি তুমি মানতে না পারো, সুদ যদি ছাড়তে না পারো, তাহলে শুনে নাও ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আমি বললাম সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও, যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার মানে জাহান্নামী মানে না, ঠিক না? বলে এক কথায় বলা যায় সুদ হারাম জানার পরেও সুদ খাওয়া মানে নিজেকে জাহান্নামী মানে। এটাও সুদ খাওয়ার 1 নম্বর। 2 নম্বর, যারা সমাজের মধ্যে সুদ খায়, সুদের কারবার করে, এই সুদখোরদের কারণে সমাজের ভিতরে আল্লাহ তাআলা আযাব গজব নাযিল করে বলেন নাউযুবিল্লাহ। দলিল আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবে 3866 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা অপরাধ কোন সমাজের ভিতরে যখন প্রকাশ হয়ে যায়, এক নম্বর জিনা, কোন সমাজের ভিতরে প্রকাশ্যে জিনা বিচারে অন্যায় মানুষ লিপ্ত হয়ে যায়, কোন দেশের মানুষ যদি জিনা বিচারে গুনাহে লিপ্ত হয়ে যায়, পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায়। 2 নম্বর রিবা,
কোন অঞ্চলের মানুষ যদি ব্যাপকভাবে সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, আর আহাম্মু বিআনফুসিহিম আযাবাল্লাহ, এই পরকীয়াকারী আর সুদখোরের দলেরা ওই সমাজের মানুষের জন্য আসমান থেকে আল্লাহর আযাব গজব বৈধ করে দেয়। সুদখোর আর জিনাকারী পরকীয়াকারী এদের জন্য আসমান থেকে আল্লাহর আযাব গজব ধরিয়ে নিয়ে আসে। এই নাম্বার বলছো। 3 নাম্বার, যারা সুদ খায়, সুদখোরদের কারণে অভাব অনাটন দেখা দেয়, আল্লাহ পাক দুর্ভিক্ষ নামক আযাব দেশের মানুষের উপর চাপায় দেয়। পণ্যের দাম হুড়হুড় করে বাড়তে থাকে, বাজার মূল্য নিয়ন্ত্রণ করা অসম্ভব। সুদ খাওয়া 3 নম্বর কুফর, যারা সুদ খায় এদের কারণে আসমান থেকে আযাব গজব জমে নেমে আসে, দুর্ভিক্ষ চলে আসে, সমাজের একটু অভাব দেখা দেয়, দেশের ভিতরে ক্রান্তি দেখা দেয়। দলিল আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবে 3365 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوه بالسنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমাজের ভিতরে সুদের চর্চা ব্যাপকভাবে শুরু হয়ে যায়, দেশের মানুষ যখন প্রকাশ্যে সুদের কারবারে লিপ্ত হয়ে যায়, সুদের কারবার দিয়ে মানুষ শুরু করে, এই সুদের কারবারিকারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের মানুষের উপর অভাব অনাটন আর দুর্ভিক্ষ নামক আযাব গজব চাপায়া দেয়। যারা সুদ খায়, সুদখোর, এদের কারণে আযাব গজব আল্লাহ তাআলা গজব দেন। এদের কারণে সমাজে আযাব হয়, এদের কারণে অভাব হয়, এদের কারণে পণ্যের মূল্য হুড়হুড় করে। 4 নাম্বার, রাসূল বলেন, সামান্য সুদ যারা খায়, ব্যাপক সুদের কারবার করে, অল্প স্বল্প সুদ যারা খায়, এদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মারাত্মক এক কথা। আত-তারগীব ওয়া তারহিবে 2861 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن حنظلة وصي الملائكة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 دينا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান সুদ হারাম এই কথা জানার পরে যদি সামান্য সুদ খায়, সুদ হারাম এই কথা জানার পর বোঝার পরেও কোন মুসলমান যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, বলেন কয় টাকা সুদ? 1 টাকা পরিমাণ সুদ যদি কোন মুসলমান খায়, 1 টাকা পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক গুনাহ। এই মুসলমান, এখানে বোঝার বিষয়, আপনাদের গ্রামের একটা যুবক পাশের গ্রামের একটা যুবকের সঙ্গে অন্যায় কাজ করে ধরা খাইলে সমাজের মানুষ ওই যুবকের প্রতি কুকু মারে। বর্তমান আমাদের দেশে প্রেক্ষাপট চলতেছে, দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়, হইতেছে কি হয় নাই? আর বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে দেখতেছি দর্শন করে ধরা খাইলে তার শাস্তি কেমন হয়। কোন যুবক যদি ধর্ষণ করে ধরা খায়, ওই সমাজের মানুষরা যুবকের প্রতি কুকু মারে, তাকে ঘৃণা করে সমাজ থেকে আলাদা করে দেয়, তার পরিবারকে বিচ্ছিন্ন করে দেয়, তার সঙ্গে বয়কট করে দিলে এই মুসলমান এই যুবকদের মাত্র একবার ঘৃণা করছে, এই জন্য যদি সমাজবাসী তাকে বয়কট করতে হয়, তাকে যদি কুকু মারতে হয়। আল্লাহ নবীর হাদিস বলছে, যে মানুষটা 1 টাকা পরিমাণ সুদ খায়, সে তো 36 বার জিনার চাইতে মারাত্মক অন্যায় করলো। এবার আপনারাই বলেন, সুদখোরের সঙ্গে মুসলমানদের আচরণটা কেমন হওয়া যায়? একবার জিনা করলে যদি চুনকারি মারতে হয়, জুতাও মারতে হয়, রাসূল বলেন 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করা, তার কাছে আচরণ। আমি বলছি না আপনাদের কাছে যারা সুদ খায় তার সাথে দুর্ব্যবহার করেন, আমি হাদিস করে শোনাইতেছি, তার উপরে যেন ব্যথা সৃষ্টি হয়, নবীর হাদিসের প্রতি ভক্তি থাকলে, ঈমান বিন্দু পরিমাণ থাকলে সেই জন্য তওবা করে ফিরে আসে। এগুলো শোনার দরকার আছে না? 5টা বললাম, দুটোর কাছাকাছি চলে আসতে বেশি দেরি করবো না। 4টে বললাম সুদ খাওয়ার কুফর। 5 নম্বর সুদ খাওয়ার কুফরটা বলার আগে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, আমরা যারা এখানে বসছি, কারা কারা মায়ের সন্তান, মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে, তো হাত উঁচু করে দেখেন। সবাই মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছি তো? কেউ তো মা ছাড়া আসি নাই? মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি আমাদের সকলে আছে তো?
তাহলে কষ্ট করে হাতটা উঁচু করে রাখেন, নবী হাদিসটা শুনে মহব্বত দিয়ে দরদ দিয়ে শুনবেন। ইবনে মাজাহ 2274 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي صحابي ابو هريره رضي الله تعالى عنه বলেন আল্লাহ নবী বলেছেন আর-রিবা সাবউনা গুনাহ, সুদ খাওয়ার 70টা গুনাহ। আওয়াজ করে বলেন কয়টা গুনাহ? নবী বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে। আইসারুহা, এই 70টা গুনাহের মধ্যে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ামতি হারাতুল উম্মাহ, 70 নিজের ভাইয়ের সাথে জিনা ব্যভিচার করা। এবার আপনারা বলেন নিজের মায়ের সাথে অপকর্ম করা কি সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে সুদ খাওয়া কেমনে সম্ভব? সুদ খাবেন জীবনে? সুদের খাতায় নাম লেখাবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? যারা সুদ খায়, সুদের কারবারের সাথে নাম লেখা, সেদের ব্যাপারে আরেকটা হাদিস করে মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসে বলা আছে সুদের ব্যাপারে আল্লাহ 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করছেন, লানত করছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজির সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইন। হযরত জাবির বলেন আল্লাহর নবী সুদের ব্যাপারে 4 শ্রেণীর মানুষকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। আওয়াজ করবেন কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর আকিলা রিবা, যে মানুষটা সুদ খায়। কি করে? সুদ খায়, টাকা লাগায়। কি করে? টাকা লাগায় যারা সুদ তাদেরকে আমরা বলি। 2 নম্বর মুকিলা, যারা সুদ দেয়। আপনারা যারা এখানে বলছেন হুজুর আমরা টাকা লাগাই না, কিন্তু এই যে এদের ব্যবসার কেনার জন্য সমিতি থেকে আমার টাকা উড়াই, 10,000 উঠাইলে 6 মাসের দাম থেকে 15,000 দিতে হয়। আল্লাহ নবী বলেন যারা এইভাবে সুদ দাও তাদের জন্য লানত আর অভিশাপ। সুদ খাওয়া যেমন অপরাধ, সুদ দেওয়া তেমন অপরাধ। তাহলে কি সুদ দেওয়া যাবে? হ্যাঁ। 3 নম্বর কাতিবা, যে সুদের খাতায় লেখালেখি করে, এই ব্যক্তির উপর আল্লাহ নবীর লানত আর অভিশাপ। 4 নম্বর শাহিদাইন, যারা সুদের সাক্ষী হয় তাদের উপর আল্লাহ নবীর লানত আর অভিশাপ নাযিল হয়। সুদ খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না, সুদ লেখালেখি করা যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে। আর অনেক সুদের উপর আছে না, হুজুর যদি আয়েশা যায় তাহলে তো সবাই শেষ। এই জন্য একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস করি, এরপরে সুদ থাকলে বাকি করা যাবে। সুদ যারা খায় এদের ব্যাপারে চূড়ান্ত মেসেজ থাকে। একটা মানুষ সারা জীবন সুদ খাইল, সুদের মাধ্যমে টাকা কামাইল, এই টাকা দিয়ে যাকাত দিল, সদকা করলো, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো, হজ করলো, জনকল্যাণমূলক কাজ করলো, রোগীর সেবা করলো, হাসপাতাল বানাই দিল, রাস্তাঘাট বানাই দিল, সব করলো। সব ঠিক, নামাজ পড়তে পড়তে কবরের চামড়া 70 বার হয়েছে, সুদের কারবার ছাড়ে নাই। এর জন্য শুনে নেন আত্মার কি হত্যার কিতাব কিতাবে 2855 নম্বর হাদিসের বর্ণনা, জামিউ সগীর কিতাবে 922 নম্বর বর্ণনায় হাদিস আছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন হাক্কান আলা আল্লাহ আল্লাহ ইউদখিলুহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না, না দেওয়াকে আল্লাহর হক। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর মুমিনুল জামাত, এই মানুষটা নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, হিরোইন, পেন্সিলের গাঁজা ইত্যাদি সেবন করার মানুষ আমাদের সমাজে আছে নাই? কান করে রাখো, তোমার যদি বাবার নেশা থাকে, ইয়াবা খাওয়ার নেশা থাকে, অথবা ইয়াবা তুমি খাও না, সরবরাহ করো, গোপনে গোপনে রাতের অন্ধকারে তুমি রাস্তার মোড়ে দোকানের পেছনে দাঁড়ায় তুমি বিক্রি করো। আল্লাহ নবী বলছেন হে আমার উম্মত, তুমি যেভাবে এই নেশার সাথে জড়িত হও না কেন, খাইয়া তুমি জড়াও, তৈরি করে জড়াও, বিক্রি করে জড়াও, যেভাবে তুমি নেশার সাথে জড়িত হও না কেন, যে মানুষটা নেশার সাথে জড়িত হবে এই মানুষটাকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। যে নেশার সাথে জড়াবে তাকে
দুই নম্বর যে মানুষটা সুদ খায়, সুদের কারবার করে, সুদের কারবার ছাড়ে না, আল্লাহ নবী বলেন এই সুদকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক হয়ে যায়। তিন নম্বর যে মানুষটা ইতিমের সম্পদ দখল করে খায়, মেরে খায়, ইতিমের সম্পদের দখলকারীকে আল্লাহ ছাড়া জান্নাত দিবে না। চার নম্বর যেই যুবক, যেই সন্তান মা বাবার অবস্থা হয়ে যায়, মা বাবার কথা শুনে না, মা বাবা সন্তান বাম দিকে চলে, ওই সন্তানকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়। সন্তানের কাছে কথা বললাম, আল্লাহ তাআলা